আল্লাহর দিকে তাদের অনুসরণ করব। অনুসরণ করার যে তাৎপর্যটা কি? তাৎপর্য হচ্ছে তারা যে কথা বলবে সেটা মেনে এবং তাদের কথাগুলো বিশ্বাস করবে। তারা যেভাবে চলে সেভাবে চলবে, আর তাদের পিছনে পেছনে চলবে। আগে যাবে না, পিছনে তোমার মুর্শিদ ডান দিকে যাইতেছে, তুমি ডান দিকে যাবে না বাম দিকে যাবে? ডান দিকে। ডান দিকে যাবে। তোমার মুর্শিদ যেদিকে তোমার গতিও সেই, তবে পিছে পিছে, কারণ তুমি রাস্তা চেনো। তোমার মুর্শিদ রাস্তা প্রত্যেকটা কথা বিশ্বাস করছে। আর আল্লাহ বলিগণ সাধারণ মানুষ নবীজিকেও সাধারণ মানুষ বলছে। এখানে আমরা অনুসরণ করি হযরত মুজাদ্দেদ আল-ফিসানি রাহমাতুল্লাহ, তার তরিকাকে অনুসরণ করি এবং তার প্রত্যেকটা কথাকে আমরা মান্য করি, এর থেকে বিচ্যুত হবে না। এবং তিনি যা বলছেন সেগুলো সত্য বলছেন, এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে। তোমরা যদি সামান্য খটকা মনের ভিতরে রাখো, তোমার সমস্ত কিছু দুইটা বলবে, তরিকার কিচ্ছু থাকবে না। যদি খটকাটা আসে, সামান্য খটকাও আসলে থাকবে না। এরকম ঘটনা আছে আমাদের সময় খুব। তবে এই মুজাদ্দেদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তিনি যখন বলছেন সত্য বলছেন। এবং ওই কথাটা কি বলছেন? কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ কথা। এটা কিন্তু অসামঞ্জস্যপূর্ণ না, যে কোরআনের বৈকুলত্ব না। কোরআনে আল্লাহ পাক বলছেন যে লাহুমুল বুশরা ফি হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই দুনিয়ার বুকে আল্লাহর তরফ থেকে বুশরা আসে ওলি আল্লাহদের উপরে। লাহুমুল বুশরা, কাদের উপরে? আল্লাহর ওলিদের উপরে এই দুনিয়ার জীবনে বুশরা আসে। বুশরা মানে কিছু এবং পরকালে জীবনেও বুশরা আসে। এখন হযরত মুজাদ্দেদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সংক্ষেপে বলি, যে তিনি বলছেন যে আল্লাহর কাছে আমি দোয়া করব। আল্লাহর কাছে কিভাবে দোয়া করা? তোমরা আল্লাহর কাছে শুধু হাত তুলে দোয়া করলে এইটুকু হবে? চোখে পানি আসতে হবে না, অন্তরে ভয় থাকতে হবে না, তাইলে এমনি দোয়া কবুল হয়ে যাবে। তুমি দোয়া করছো সারা জীবন, ইবলিস শয়তান 6 লক্ষ 9 লক্ষ বছর ইবাদত করছে, এই ইবাদতের কোন লাভ আছে? সব ইকুয়াল টু কি জিরো। এইরকম অবস্থা করলে কি তোমার ইবাদত কি বুঝো? আবার নবীজি বলছেন, তুমি যাই করো না কেন ইবলিস শয়তানের মতো, যদি দরুদ শরীফ বাদ দাও আমার উপরে, তাহলে কিন্তু তোমাদের দোয়া আসমান জমিনের মাঝখানে ঝুলে থাকে। মুজাদ্দেদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যে ভাবে দোয়া করছেন, সেটা কিন্তু ওইভাবে দোয়া। সেখানে দরুদ শরীফ আছে, জিকির আছে, কালবের যোগাযোগ আছে, সমস্ত কিছু আছে। এবং তিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগে কথা বললেন, সেটা করছেন। এবং তিনি সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছিলেন। একটা কথা ছিল তার, সেই প্রার্থনাটা আমরা যখন প্রার্থনা করি, দুনিয়ার অমুক কিছু সবকিছু, কিন্তু তার নবীজি খেয়াল শুধু আসলে উম্মতের মুক্তি। আর হযরত মুজাদ্দেদ নবীজি প্রার্থনা করতেন কি রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি। রাব্বি মানে কি আমার রব, হে আমার রব, হে আমার রব, হে আমার প্রভু, আমার উম্মতকে মাফ করে দাও। আর হযরত মুজাদ্দেদ আল-ফিসানি রাহমাতুল্লাহ ওই সময় প্রার্থনা করলে রাব্বি হাবলি বলি মিলা গেছে না? সেই মুজাদ্দেদ প্রার্থনা করলে 14 দিনের মধ্যে কোন উত্তর নেই। প্রার্থনার যদি উত্তর না আসে তাহলে তো হতাশা না। এই অবস্থায় তিনি আজ মনে করলেন যে 14 দিন হয়ে গেছে, আর মনে হল এই অবস্থায় আমি সেজদা করে আমি শহীদ হয়। আল্লাহ তুমি যে পাও যে রাব্বি হাবলি উম্মতি, তোমার উম্মতের পিতা, আমি তো আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ তারকে সবচেয়ে আমার তিনিও তো দোয়া করছেন রাব্বি হাবলি উম্মতি, কিন্তু আমি কি তার উম্মতের সকলকে মাফ করছি?
এই যে সীমানে গান মাফ করবো তোমার কাছে আমি তুমি বলছো আমি তোমার তাকে সারা দিই নাকি এটা তুমি বলছো আমি কি আজ সীমাকে মাফ করতে পারি তাই না আল্লাহ তুমি আজ সীমাকে মাফ করো করবা এটা বলছেন যে শিবার নাকি হজরত এটা মিশা কথা শিবার নাকি হজরত মল্লা হুসাইন আলাইহিসসালামের বুকের উপরে একটা কষ্ট দিতেছিল এবং ছুরি চালাইতেছিল শোনো নাই তখন তিনি বলছিলেন যে এইদিকে ছুরি কাটতো না এখানে আমার নানাজি চুম্বন করছে তখন তিনি বললেন যে তুমি যদি আমাকে আসন দাও পিছন দিয়ে ছুরি চালাবার ঘটনা রাখবো এই জন্য বিনিময় আমি তোমার বেসতে নেই সেটা মানে সেটা জানি না তবে ওই ছয়টা তোমার কথা মানলো আল্লাহ অদা করলেন আমি অদা করলাম আল্লাহর অদার খেলাফ আছে আল্লাহর আল্লাহ অদা করলেন জাফরতুল্লাহ কাওয়ালিমান আমার বন্ধু আপনার আপনি যে দোয়া করছেন ওর সঙ্গে আমি একটা শর্ত জুড়ে দিলাম যারা আপনার এই আপনার হাতে এই মুজাদ্দের তরিকা গ্রহণ করবে এবং শুধু মুজাদ্দের তরিকা গ্রহণ করে মুজাদ্দেদ হইলে না এবং তার ঢেলের ভিতরে আপনার প্রতি মহাব্বত থাকে তারা যদি তরিকা না নিয়েও আপনার তাদের ঢেলের ভিতরে আপনার মহাব্বত থাকে তাও হবে এবং সেভাবে যখন তারা আসবে আপনার যুগে বলো আপনার ইন্তেকালের পর থাকবে কেমন পর্যন্ত চলতে থাকবে আপনার এই সিলসিলা এই আপনার কোন সিলসিলা এই সিলসিলা তো কেমন পর্যন্ত থাকবে এবং এই সিলসিলার সর্বশেষ যিনি ইমাম হবে তিনি হচ্ছেন ইমাম মেহেদী এই সিলসিলা থেকে আপনাদের মুখ থেকে এখন ওই মুজাদ্দাদ বিসানি রহমতুল্লাহ আল্লাহ বলেছে আপনার ইন্তেকালের পর ইলাই আমের কেমন হন 1 সেকেন্ড আগেও কোন হতভাগা ব্যক্তি সবচেয়ে হতভাগা ব্যক্তি যার কপালে লেখা পড়ে গেছে তবজি সে জাহান্নামী এই ব্যক্তি সবচেয়ে হতভাগা এই ধরনের কোন হতভাগা ব্যক্তি ইসরাফিলের সিঙ্গা ফুৎকার হয়ে গেলে তবার দরজা বন্ধ তখন মাথা আসলে তবা বলে এখন তার আগে 1 সেকেন্ড আগেও একটা হতভাগা কপালে লেখা জাহান্নামী কিন্তু তার সৌভাগ্যবান সে যদি আপনার এই মুজাদ্দেদের তরিকা গ্রহণ করে আপনাকে ভালোবাসে আমি অদা করলাম হাসরের বাজারে সকল মুজাদ্দেদিকে আপনার খাতিরে মাফ করি এই যে আল্লাহ পাকের অদা মুজাদ্দেদ আল বেসানি মাধ্যমে আমরা শুনলাম এর উপরে বিশ্বাস করা যায় না খুব বিশ্বাস করা যায় আমরা বিশ্বাস করি সুতরাং আপনারা যারা এই মুজাদ্দেদ তরিকার রশিটা না ধরছেন আলহামদুলিল্লাহ আমরা রশি এরা যদি না ধরেন বাঁচার উপায় নেই আল্লাহ কিন্তু কোরআনে বলছেন যে শক্ত বেলা দিল আবার সাথে সাথে সবই পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আল্লাহ তোমার সাথে তোমার বন্ধুর সাথে জানিয়া না জানিয়া ভুলে চুকে প্রকাশ্যে গোপনে যত রকম ছোট বড় সগীরা কবিরা শিরক বিদআত গুনাহ করেছি সমস্ত জীবনে গুনাহ খাতা হইতে আল্লাহ তোমার কাছে তওবা করিতেছি আল্লাহ তোমার হাবিব পাকে কদম মুবারকে ওসিলা তওবা কবুল করো গুনাহ মাফ করো আল্লাহ তুমি
तौबा कबूल करने वाला मालिक गफूरुर रहीम बादशाह गुनाहगार বান্দা বান্দি আল্লাহ আর জীবনে পাপের কাজ করব না, মিথ্যা বলিব না, চুরি করিব না, হারাম খাইব না, খুন করব না, শিরক করব না, জিনা করব না। আল্লাহ তোমার পাক নামে কসম করিয়া প্রতিজ্ঞা করিয়া বলিতেছি হযরত রাসূল পাকে এই সত্য তরিকা দাদা পীর দস্তগীর হযরত গাউসুল আজম খাজা বাবা শাহ এনায়েতপুরী শম্ভুগঞ্জ হুজুর পাকে দামন মুবারক নিসবত ওয়ালা দম পর্যন্ত আর ছাড়ব না। এই অঙ্গীকারে তরিকায় নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া কবুল করিলাম। সত্য তরিকায় চিরদিন কায়েম থাকে। আমাদের এখন